নমস্কার বন্ধুরা, বাংলার খবরে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজ যেই টপিকটা নিয়ে আলোচনা করব বা প্রতিবেদনটি আপনাদের সামনে আমি রাখবো সেটি হলো এসএসসি ক্রাইম, মানে এসএসসি দুর্নীতি। এসএসসি কথা স্কুল সার্ভিস কমিশনে যে দুর্নীতি হয়েছে গত 22শে এপ্রিল সোমবারে মহামান্য হাইকোর্ট, কলকাতা যে মহামান্য হাইকোর্ট সেই রায় দিয়েছে তার প্রেক্ষাপটে আমার আলোচনা। এই কী রায় দিয়েছে তার মূল অংশ আলোচনা করার আগে আমি তার এই দুর্নীতির বেসিকটা একটু হালকা বলার চেষ্টা করছি। 2016 সালে নভেম্বর থেকে ডিসেম্বর মাসে পর্যন্ত 9 থেকে 12 ক্লাস পর্যন্ত 9, 10, 11, 12 দুটো ধাপে এবং গ্রুপ সিডি স্কুলেরই যে 4খানা পরীক্ষা হয়, সেই পরীক্ষার রেজাল্ট বেরোতে এবং নিয়োগ করতে ভাইবা দিতে প্রায় 19 সালে চলে যায়। 19 সালে মূলত বেশিরভাগ ছেলেপেলে নিয়োগ পায়। এই 19 সালের নিয়োগ করা থেকে শুরু করে আজ পর্যন্ত যে বিগত 4 বছর যে দুর্নীতি হয়েছে এসএলএসটিতে বা বিশেষ স্কুল সার্ভিস কমিশনের, তাতে আপনার চাক্ষুষ দেখেছেন বিভিন্ন মিডিয়ায়। পুরো শিক্ষা দপ্তরটা পশ্চিমবঙ্গের বা ক্যাবিনেটটা সচিব থেকে শুরু করে একদম শিক্ষামন্ত্রী থেকে শুরু করে সব জেলে। যেমন পলাশিপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য, তার ছেলে এবং বউ সমেত একদম জেলে চলে গেছে। পার্থ চট্টোপাধ্যায়, জানোয়ার পার্থ চট্টোপাধ্যায়, যাতে জীবনে না জেল থেকে ছাড়া পায়, আমি দোয়া চাই যাতে কোনো দিন না বেরোতে পারে এই জানোয়ারটা। ওই জানোয়ার তার বলতে নেই কম বয়সী নারীদের সাথে আনন্দ ফুর্তি করার জন্য কীরকমভাবে মানুষের থেকে টাকা নিয়ে চাকরি দিয়েছে। যদি এর মাথা আছে, এই মাথা আমি এখানে আলোচনা করতে চাইছি না, আপনারা বুঝে গেছেন মাথাটা কে। জীবনকৃষ্ণ সাহা থেকে শুরু করে হুগলির দাপুর নেতা সচিব থেকে শুরু করে সব জেলে চলে গেছে। 16 সালে প্রথম পরীক্ষা হয়, 19 সালে নিয়োগ হয় এবং 22 সাল পর্যন্ত বা 23 সাল পর্যন্ত দুর্নীতি চলে। এমনও শোনা গেছে 22 সালের ভিতরে বা 20 থেকে 22 সালের ভিতরে যারা করোনায় প্রথম এবং সেকেন্ড ডে করোনা মানুষ খেতে পাচ্ছিল না, পৃথিবী উত্তাল, সেই জায়গায় দাঁড়িয়ে বলে এই জানোয়ার টিম সরকার বলে বা পার্থ চট্টোপাধ্যায় তখন জেলে ছিল না, তখন বলে 12-14 লক্ষ 18 লক্ষ টাকা করে বলে এসএলএসটির মানে স্কুল সার্ভিসের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে অনেক ছাত্রকে। ফোন করে হেড স্যারদের এনে ওই ছাত্রদের অ্যাপয়েন্টমেন্ট জয়েন করার জন্য স্কুলে চাপ দেওয়া হয়েছে। এ পার্থ করেছে, মানিক ভট্টাচার্য করেছে। এরা প্রথমেই যখন 19 সালে নিয়োগ হয় তার প্রেক্ষাপটেই ধরা যাক সিট ছিল 200, কিন্তু দেখাচ্ছে 150 সিট, 50 সিট নেই। এই নিয়ে আন্দোলন করতে হয়েছে। আন্দোলন করার পরে সিটটা কিছুটা বাড়িয়েছে, সব বাড়ায়নি, কিছুটা বাড়িয়েছে। 50টা বাকি ছিল, 25টা বাড়িয়েছে। কিছু ভালো ছেলেপেলে চাকরি পেলো, তারপরে দুর্নীতি হয়েছে, কিছু ভালো ছেলেপেলে চাকরি পেলো। তারপরে ওই তাও যে 25টা সিট বাড়িয়েছে তার জন্য আন্দোলন করতে হয়েছে প্রায় 1 মাস। বিকাশ ভবনের সামনে কাদানে গ্যাস থেকে শুরু করে জলকামান থেকে শুরু করে পুলিশের মারধর থেকে শুরু করে কী বলবো, একদম বলা যেতে পারে মানসিক বা শারীরিকভাবে অত্যাচার সীমাহীন হয়ে গেছে বা সীমাহীন করে তুলেছিল এই সরকার। তখন থেকে শুরু। তারপরে 21 সাল করোনার সময় খেতে পাচ্ছে না, আমি বারবার খেতে পাচ্ছে না, মানুষ জীবন নিয়ে লড়াই করছে। সেই সময় পার্থ চট্টোপাধ্যায় চোর জানোয়ারটা দুশ্চরিত্র ব্যক্তি, তিনি প্রত্যেককে 18 লক্ষ 20 লক্ষ 16 লক্ষ টাকা দিয়ে জয়েন্ট লেটার দিয়েছে। এবিপি আনন্দতে দেখলাম আমরা বা বিভিন্ন মিডিয়া দেখলাম 17 রকম ক্যাপাসিটিতে বা 17 রকম ধারাতে বা 17 রকম নিয়মে বলে দুর্নীতি হয়েছে। 17 রকম দুর্নীতির নিয়ম তো এখানে টুকটুক করে বলা সম্ভব না। 17 রকম নিয়মে বলে দুর্নীতি হয়েছে, বিভিন্ন প্যাটার্নে দুর্নীতি হয়েছে। যাই হোক, আমি যে 22শে এপ্রিল মহামান্য আদালত যে রায় দিয়েছে তার রায়ের সারসংক্ষেপ বা সংক্ষেপে কিছু আলোচনা করছি আপনাদের সামনে। মহামান্য হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছেন তারা হলেন দেবাংশু বসাক ও মোহাম্মদ সাব্বির রশিদি। তাদের ডিভিশন বেঞ্চে এই রায় দিয়েছে। 16 সালের যে নিয়োগপত্র যে প্রসেস, 16 সালে নিয়োগ করেনি, কিন্তু 16 সালের পরীক্ষা হয়েছিল, 19 সালে নিয়োগ হয়েছে। ধরা যেতে পারে যখন প্রথম পরীক্ষা ফর্ম ফিল আপ হয় তখন থেকে ধরা হবে এটা আগে। তাই 16 সালের এসএসসি নিয়োগপত্র পুরো বাতিল করে দিয়েছে। চাকরি গেলে কত 25,753 জন, যদি সিট ছিল বলছে 24,000, মানে 1,500 এক্সট্রা ঢুকানো হয়েছে বলে, বা অনেকে জয়েন্ট লেটার পায়নি। কাদের টাকা ফেরত দিতে হবে এবার মাথা রাখতে হবে। যাদের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, তারপরে পার্থ চট্টোপাধ্যায় 18 লক্ষ 20 লক্ষ টাকা দিয়ে চাকরি নিয়েছেন, তাদের টাকা ফেরত দিতে হবে, সুদ সমেত 12%। এবং কাদের আবার তাছাড়াও দিতে হবে কাদের টাকা ফেরত, যারা সাদা খাতা জমা দিয়ে, এক কথায় প্যানেল উত্তীর্ণের পরে, প্যানেল শেষ হওয়ার পরে, মেয়াদ শেষ হওয়ার পরে যারা চাকরি পেয়েছে তাদের সাদা খাতা জমা দিয়েছে তাদের
টাকা দিয়েছে, যারা তারা র্যাঙ্ক জাম্পিং করে চাকরি পেয়েছে তারা, এই সমস্ত যারা এক কথা দুর্নীতি করে, মূল দুর্নীতি করে যারা চাকরি পেয়েছেন তাদের টাকা ফেরত দিতে হবে 12% সুদে। মহামান্য আদালত এই কথা বলেছেন। মানবিক কারণে একজনের চাকরি থাকলো 25,735 জনের ভিতরে, তার নাম সোমা দাস, বীরভূম বাড়ি, তিনি ক্যান্সার আক্রান্ত, তার জন্য তাকে চাকরিটা রেখেছেন মহামান্য আদালত। যে পরীক্ষা হয়েছে 16 সালে, তার উত্তরপত্র বা প্রশ্নপত্র সব ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। এসএসসি যে তদন্ত চলছে সেটা চালাতে পারবে সিবিআই, কারণ এখানেই তো লজিক, চালাতে পারবে। এবং এই এসএসসি দুর্নীতির সাথে যারা যুক্ত আরও সক্রিয়ভাবে সরকার দলের, তাদের জিজ্ঞাসাবাদ করতে পারবে এবং গ্রেপ্তার করতে পারবে। প্রয়োজনে যে সমস্ত লোক, শিক্ষার্থী তো আছেই, যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে, সেই শিক্ষার্থীর সাথে সাথে যারা সরকারের সব যুক্ত, যে সরকারের লোক যুক্ত, তাদেরও জিজ্ঞাসাবাদ করতে পারবে, প্রয়োজন গ্রেপ্তারও করতে পারবে বলা হয়েছে। যারা টাকা দেবেন, এই টাকাগুলো কীভাবে নেবেন? এই টাকাগুলো নেবেন ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধান নেওয়া হবে। এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানটা দেবে কে বা পরিচালনা করবে কে? প্রত্যেক এসআই, মানে স্কুল এসআই, যে একটা বিভাগ, মানে বিভাগ থাকে, বিভাগের যে এসআই থাকে, সাব ইন্সপেক্টর স্কুলের, সাব ইন্সপেক্টর স্কুলে তারা দেখভাল করবেন, টাকা দিয়েছেন নাকি তা জানাবেন আদালতে। আগে বললাম, প্রয়োজনে সরকারের যে সমস্ত লোকজন যুক্ত আছে, যারা সুপার নিউমারি করার চেষ্টা করছেন এবং ব্যাকফুটে বা ব্যাকলাইনে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন তাদের রেখে দেওয়ার জন্য, আর যারা আন্দোলন করছে 1100 দিন 1200 দিন, তাদের নিয়োগ করার জন্য যে নিয়ম চালু করার চেষ্টা করেছিলেন, হ্যাঁ, সুপার নিউমারি এসএন পোস্ট করে, কারা করেছে, কোন মন্ত্রী পরিষদ করেছেন, কারা সই করেছেন, তাদের জিজ্ঞাসাবাদ তাদের সিবিআই জিজ্ঞাসাবাদ করতে পারবেন এবং প্রয়োজনে গ্রেপ্তার করতে পারবেন। 3 মাসের মধ্যে তদন্ত শেষ করে সংশ্লিষ্ট হাইকোর্টের সামনে তথ্য বা রিপোর্ট পেশ করতে হবে এবং রিপ্যানেল করতে হবে। রিপ্যানেল কথার অর্থ কি? যারা 30 লক্ষ বা 15 লক্ষ বা 20 লক্ষ বা 5 লক্ষ যারা পরীক্ষা দিয়েছিলেন 16 সালে এসএলএসটি, তারা যেই পরীক্ষা দিয়েছেন, যে কোনো এমআর শিট বেঁচে আছে সিবিআইডির কাছে বা সরকারের কাছে, সমস্ত নিয়ে আবার একটা যাচাই হবে। এবং যারা 53 পেয়েছেন তাদের করা দেওয়া হয়েছে 40, যারা পেয়েছেন 2 তাদের করা হয়েছে 52। এরকম যে বিধিভঙ্গের নিয়ম বা বিধিভঙ্গের ভঙ্গ করে সরকার দুর্নীতিতে চাকরি দিয়েছেন, সেই জন্যই ভোট শেষের 15 দিনের মধ্যে আমরা রিপ্যানেল করতে হবে স্বচ্ছ সবাই নিয়ে, পুরো যারা আগেও ছিল পরে ছিল, যারা পরীক্ষা বসছে এক কথায়, তাদের নিয়ে রিপ্যানেল করতে হবে। রিপ্যানেল করে একাডেমিক দেখতে হবে এবং ভাইও নিতে হবে এবং সুন্দরভাবে আবার নিয়োগপত্র দিতে হবে তাদের। এটা করতে হবে কি ভোটের রেজাল্ট দেওয়ার 15 দিনের ভিতরে। আর একটা গুরুত্বপূর্ণ খবর বলে রাখছি এখানে, যারা চাকরি করতেন এখন আর করছেন না, চাকরি চলে গেছেন, স্বচ্ছ ও অস্বচ্ছ, দুর্নীতি হোক অদুর্নীতি হোক, ভালো হোক খারাপ হোক, মূল কথা সবার চাকরি চলে গেছে এবং এবার ভোটে তারা ডিউটি করতে পারবেন, এটা হাইকোর্ট বলেছেন। যখন এই রায়টা দিয়েছে 22 এপ্রিল সোমবারে, তার আগের থেকে কুণাল চোর, আমাদের এখানে কুণাল ঘোষ না কুণাল চোর বলে সবাই বলে, কুণাল চোর পরে মুখ খুললেন। কী খুললেন? যাতে যারা বেআইনিভাবে চাকরি পাননি তারা যাতে চাকরি না খুঁড়ায় বা না চলে যায়। এতদিন পরে মনে পড়লো নাকি যারা বেআইনিভাবে চাকরি জানি তাদের চাকরি না যাক, যারা বেআইনিভাবে পেয়েছে তারা চাকরি চাক? মাননীয় মুখ্যমন্ত্রী তো কোনোদিন বলেনি যারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন তারা চাকরি চলে যাক, কোনোদিন বলেননি তিনি। যদি আজকে উনি বলতেন যারা বেআইনিভাবে চাকরি চলে যাক এবং বোর্ড, এসএসসি বোর্ড থেকে শুরু করে পর্ষদ যদি স্বইচ্ছা দেখিয়ে যদি তারা রিপ্যানেল করতো বা যারা দুর্নীতি করে ঢুকেছে তাদের যদি লিস্টটা দিত হাইকোর্টে, তারা আজকে এই হয়রানি হতো না সাধারণ পাবলিকের বা সাধারণ ছেলেপেলের। তারা দেয়নি, এখন বলছে 6,000 মতন বা 5,000 মতন দুর্নীতি করে ঢুকেছে বা এলোমেলো করে ঢুকেছে, বিভিন্ন রকম 17 রকম ক্যাটাগরিতে যে দুর্নীতি হয়েছে সেগুলো সেইভাবে ঢুকেছে। এখন বলছে সিদ্ধার্থ মজুমদার, এখন কুণাল চোরটা বলছে, এখন সরকারের পক্ষের লোকেরা বলছে সবার সাথে এরকম করা উচিত ছিল না, 5-6 হাজার ভুল ছিল। তাহলে যখন জানতেন 5-6 হাজার ভুল, যখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই কথা বলেছেন, তখন ওনার বিরুদ্ধে আপনি স্টে অর্ডার নেওয়ার জন্য সুপ্রিম কোর্টে গেছিলেন। ওনার সবগুলো কেসে আপনি স্টে অর্ডার নিয়েছেন সুপ্রিম কোর্ট থেকে গিয়ে। তখন যদি আপনি এরকম করতেন, আপনারা সরকার থেকে যদি করতেন বা বোর্ড থেকে করতেন, না 5,000 বাদ হয়ে গেছেন, 5,000 চাকরি চলে যাক, তা 18-17 হাজার থাকুক, তাহলে আজকে 1100 দিন যারা বসে আছে তাদের ভিতরে কিছু ছেলেমেয়ে চাকরি পেত। সেই ব্যবস্থা আপনারা করেননি। আপনারা বলছেন এখন 25,000 তো দুর্নীতি করেনি, 5-6 হাজার দুর্নীতি করেছে। তাহলে জানতেন যে 5-6 হাজার দুর্নীতি করেছে, তাহলে এরকম করছেন কেন? বা এরকম বলতে করেছিলেন কেন আপনারা হাইকোর্টের সাথে?
হাইকোর্ট তো বারংবার বলছেন কারা দুর্নীতি করে ঢুকেছেন তাদের লিস্ট দিন আপনাদের কাছে, আমাদের কাছে লিস্ট দিন, আমরা চাকরি তাদের খেয়ে নেব। আপনাদের তো খেতে হবে না। এর আগে প্রায় 2000 মতন স্কুলের চাকরি চলে গেছিলো 9 থেকে 12 ক্লাস পর্যন্ত। সুপ্রিম কোর্টে স্টে অর্ডার এনে তাদের আবার নিয়োগ করেছেন আপনারা, বা চাকরিতে বহাল রেখেছেন এই সরকার, জানোয়ার সরকার, অপদার্থ সরকার। আগের দিন দেখলাম চাকুলিয়া, রায়গঞ্জ লোকসভা আন্ডারে চাকুলিয়া একটা বিধানসভা কেন্দ্র, ওই চাকুলিয়া থেকে বড় বড় ভাষণ দিচ্ছে মুখ্যমন্ত্রী, বলছে কি আপনারা কেউ বেআইনি বা বেকাজ করবেন না, মানে কি ফাঁসি দেবেন না, ফাঁসি দেবেন না, গলা দড়ি দেবেন না, লাইনে গলা দেবেন না, বিষ খাবেন না, এই কথা বলছেন। আজকে এই পরিস্থিতি হয়েছে কী জন্য? বড় গাঁজাখুরি ভাষণ দেন, ভুল ভাল উত্তর দেন। বলে 8 বছর ধরে বলে চাকরি করতো, 8 বছর চাকরি করতো, 4 বছর চাকরি করতো, 16 সালে পরীক্ষা হয়েছিল, 19 সালে নিয়োগ হয়েছে, বা অনেকে 20 সালে নিয়োগ পেয়েছে, 3.5 থেকে 4 বছর চাকরি করতে করে তারা। ভুল ভাল কথা বলে, কোনো কথা যায় না, কিছু না, ডাটা নেই, কিছু না। বারংবার বলছি আপনারা যখন জানেন 5-6 হাজার দুর্নীতি হয়েছে, তখন আপনারা 5-6 হাজার দেখাননি কেন, দেননি কেন প্যানেল হাইকোর্টের কাছে? তাতে আজকে এই দিনটা দেখতে হতো না ভালো ছেলেমেয়ের জন্য। পরিশেষে একটা কথা বলি, যে চাকরি পাক বা যাক সেটা দেখার বিষয় না, যারা যোগ্য ছেলেমেয়ে, যারা প্রান্তিক অঞ্চল থেকে আসে, যারা খেটে খেয়ে চাকরিটা পেয়েছে, তাদের চাকরি না যায় সেদিকে হাইকোর্টের এবং সরকার নজর রাখতে হবে, এবং সাধারণ মানুষের নজর রাখতে হবে। এই